হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা গুগল ট্রান্সলেটরে কন্ট্রিবিউট করবেন। এই জন্য আপনাদের যা দরকার হবে তা হলো একটি গুগল অ্যাকাউন্ট, সেটা হতে পারে জিমেইল অ্যাকাউন্ট। আপনি আপনার জিমেইল বা গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় translate.google.com/community এই অ্যাড্রেসটিতে যাবেন। এই অ্যাড্রেসটিতে গেলে প্রথমে আপনি যেটি পাবেন তা হলো একটি পপ আপ বক্স, যেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনারা আসলে কন্ট্রিবিউট করবেন। আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন চারভাবে: নিজে ট্রান্সলেট করে, ম্যাচ চেক করে, আরেকজন এডিট করছে সেটাকে রেট করে এবং ভ্যালিডিটি চেক করে। তার নিচে দেখবেন আপনি একটি গট ইট বাটন আছে, ওটিতে ক্লিক করুন। এরপরে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা মূলত ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ অনুবাদ করব, সেক্ষেত্রে আমরা বাংলা এবং ইংলিশ সিলেক্ট করে নেব। অলরেডি সিলেক্টেড আছে ইংলিশ, তো যদি আপনাদের কোনো কারণে ইংলিশ সিলেক্টেড না থাকে সেক্ষেত্রে আপনার ইংলিশ সিলেক্টেড করে নেবেন। সিলেক্ট এবং তারপরে বাংলা সিলেক্ট করে আপনি নিচে সেভ বাটনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার একটা হোম পেজ চলে আসবে গুগল ট্রান্সলেটরের। তো দেয়া আছে আপনি কিভাবে মানে আপনি ট্রান্সলেট করতে পারবেন, ভ্যালিডিটি চেক করতে পারবেন এবং ভ্যালিডেট চেক করতে পারবেন। তো আমরা প্রথমেই লাস্ট ওয়ান থেকে শুরু করি। ভ্যালিডেট আমরা কীভাবে চেক করব? ভ্যালিডেটে আমরা গেলে দেখতে পারবো, এখানে একটু খেয়াল করলে দেখবো আমরা উপরে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটির বাংলা অর্থ নিচে দেওয়া আছে। আমরা শুধুমাত্র চেক করব যে উপরের দেওয়া সেন্টেন্সটার বাংলা অর্থ নিচে ঠিক আছে কিনা। যদি দেখা যায় যে অনুবাদ ঠিক আছে তাহলে আমরা কারেক্টে ক্লিক করবো, আর যদি দেখি যে কারেক্ট না সেক্ষেত্রে আমরা ইনকারেক্টে ক্লিক করব। আর যদি কোনো কারণে আমাদের মনে হয় যে অনেক বেশি কঠিন সেক্ষেত্রে আমরা স্কিপ করব। এরপর আমরা দেখি যে কীভাবে ভ্যালিডিটি চেক করব। ভ্যালিডিটি চেক করতে হলে দেখবো যে যথারীতি এখানে একটা সেন্টেন্স আছে এবং তার বাংলা একটা ট্রান্সলেশন আছে। আমরা শুধুমাত্র চেক করে দেখব যে বাংলা অনুবাদটা ঠিক আছে কিনা। তো এখানে দেখতেছি যে আমি দেরি হবে, এটা আসলে ঠিক নেই, সুতরাং আমরা এটাকে নো করে দেব। এরপর আমরা যদি দেখি যে এটা আসলে খুব বেশি কঠিন সেক্ষেত্রে আমরা স্কিপ করতে পারবো চাইলে। আবার আমরা হোমে যাই এবং সেখান থেকে আমরা দেখি যে কীভাবে ইংলিশে বাংলায় ট্রান্সলেশন করতে হয়। এখানে একটি সেন্টেন্স চলে এসছে, সেটা হলো সেন্ড ইউর ফটো। তো আমাকে যেটা করতে হবে তা হলো এটাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে। আপনারা চাইলে অভ্র বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ট্রান্সলেট করতে পারেন। এখানেও একটা ফোনেটিক অপশন আছে, কিন্তু সেটা খুব একটা ভালো সার্ভিস দেয় না। সেক্ষেত্রে আমি প্রিফার করবো আপনি কোনো সফটওয়্যার বা গুগল ট্রান্সলেটর ইউজ করুন। তো তোমার ছবি পাঠাও, এটাকে আমরা এই ঘরটিতে বসিয়ে দেবো, দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। যদি কোনো কারণে এটা কঠিন মনে হয় সেক্ষেত্রে আমরা স্কিপ করে দেব। এবার আমরা দেখব কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। তো আমরা ট্রান্সলেশনে ক্লিক করি। এরপরে যে পেজ আসবে সেখানে আমরা দেখব যে এখানে একটা বাংলা সেন্টেন্স চলে আসছে, 15 বার বিয়ে করতে চান রাসেল। আমাদের যেটা করতে হবে তা হলো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে ফেলতে হবে। তো রাসেল ওয়ান্টস টু ম্যারি 15 টাইমস। রাসেল 15 বার বিয়ে করতে চায়, অনেক বেশি বার করতে চায়। যাই হোক, সে বিয়ে করতেই থাকুক, আমরা গুগল ট্রান্সলেটর এডিট করতেই থাকি। আর ট্রান্সলেশন করা হয়ে গেলে আমরা যা করবো সেটা হচ্ছে সাবমিট বাটন ক্লিক করবো। কোনো কারণে যদি আমরা মনে হয় যে অনেক কঠিন, সেটা পারতেছি না, সেক্ষেত্রে আমরা স্কিপ করে দেব। তো আপনাদের কন্ট্রিবিউট করা সাবমিশনগুলো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে শুধু মাই অ্যান্সারসে ক্লিক করলে আপনারা আপনাদের টোটাল সাবমিশন কতটা এবং ট্রান্সলেট করেছেন নাকি ভ্যালিডিটি চেক করেছেন সেটাও আপনি দেখতে পারবেন। তো কন্ট্রিবিউটিং করতে থাকুন দেশের জন্য, ভাষার জন্য। হ্যাপি কন্ট্রিবিউটিং।